এখনই অবসরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন না রিয়াল মাদ্রিদের বর্তমান সময়ের অন্যতম বয়স্ক মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার কদিন পর পা দেবেন ৪০-এ। চেহারায় বয়সের ভাঁজ পড়ে গেলেও খেলার মাঠে যেন তরুণদের মতো দাপিয়ে বেড়ানো অক্লান্ত এক যুবক। সমবয়সীরা যেখানে বুটজোড়া তুলে রাখছেন কিংবা খেলার মাঠ ছেড়ে টিভি পেপারের সময় দিচ্ছেন, সেখানে একেবারে বিপরীত ক্রোয়েশিয়ান কাপ্তান এক সংবাদ সম্মেলনে ইচ্ছা জানিয়েছেন মাদ্রিদে থেকেই অবসরে যেতে ইচ্ছুক। রিয়াল মাদ্রিদকে এক নামে বলা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ও ঐতিহ্যবাহী ক্লাব, কিন্তু এই ক্লাবের একটা কঠোর বাস্তবতা আছে যা বছরের পর বছর ধরে ফুটবল বিশ্বের বাকি দলগুলোর থেকে তাদের আলাদা করেছে। মাদ্রিদ কখনোই আবেগের বশবর্তী হয়ে কোনো খেলোয়াড়কে ধরে রাখে না। ক্লাবের পেশাদারিত্বের মান এতটাই কঠোর যে যখনই কোনো খেলোয়াড় ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছায় তখন তাদের সম্মানের সঙ্গে চুক্তি শেষ করে বিদায় জানানো হয়। এ কারণে মাদ্রিদকে বলা হয় নো সেন্টিমেন্ট ক্লাব, যেখানে আবেগের জায়গা নেই, পারফরমেন্সই সব। গত ২৫ বছরে মাত্র ২ জন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এই ক্লাবের খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার সুযোগ পেয়েছেন, জিনেদিন জিদান ও টনি ক্রুজ। তবে তাদের ক্ষেত্রেও মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তটা ক্লাব নেয়নি, বরং তারা নিজেরাই ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বাকিদের কি হলো? লুইস ফিগো, রাউল, ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা এরা প্রত্যেকেই রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন, কিন্তু কেউই সান্তিয়াগো বার্নাব্যুতে থেকে অবসর নেওয়ার সুযোগ পাননি। এমনকি গত সিজনে মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠানোর একমাত্র কারিগর হোসে লুকেও ক্লাব ছাড়তে হয় মৌসুম শেষে। ক্লাব যখন মনে করেছে তাদের সময় শেষ, তখনই মাদ্রিদ তাদের সম্মানের সঙ্গে বিদায় জানিয়েছে। কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেও একটা ব্যতিক্রম আছে, লুকা মদ্রিচ। মদ্রিচের বয়স এখন ৩৯। সাধারণত এই বয়সে এসে খেলোয়াড়রা তাদের ফিটনেস হারিয়ে ফেলে, গতি কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ে। কিন্তু মদ্রিচ তিনি যেন ঘড়ির কাঁটাকে নিজের মতো করে থামিয়ে দিয়েছেন। ২০২৫ সালে এসেও এখনো নিয়মিত মাদ্রিদের দলে খেলে যাচ্ছেন। সতীর্থরা অধিনায়কের আর্ম ব্যান্ডটাও সদিচ্ছায় মাদ্রিদের হাতে গুজে দেন। মাঠে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে বড় ম্যাচগুলোতে এখনও তাকে দেখা যায় প্রথম একাদশে। প্রায় ১৩ বছর ধরে রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৬১৬টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৪৩টি গোল করেছেন এবং অ্যাসিস্ট দিয়েছেন ৯৩টি। মদ্রিচ এখনও মাদ্রিদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে মাদ্রিদের মতো নো সেন্টিমেন্ট ক্লাব এখনও তার ওপর ভরসা রাখছে। ফ্লোরেন্তিনো পেরেজ ও কার্লো আনচেলোত্তি বিশ্বাস করেন মদ্রিচের অভিজ্ঞতা, খেলা পড়ার ক্ষমতা এবং নেতৃত্ব এখনও ক্লাবের জন্য অমূল্য। এমনকি ২০২৪-২৫ মৌসুমের পরও তার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলছে। যদি সেটা হয় তাহলে ৪০ বছর বয়সেও মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে মদ্রিচকে, এবং তার আজীবনের স্বপ্ন রিয়াল মাদ্রিদেই অবসর নেওয়া পূর্ণ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই গল্পটা শুধু একজন ফুটবলারের ক্যারিয়ার লম্বা হওয়ার গল্প নয়, এটা একটা সত্যিকারের কিংবদন্তির গল্প যে সময়কেও হার মানিয়েছে, রিয়াল মাদ্রিদের কঠিন নিয়মকেও বদলে দিয়েছে।